প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এটা হচ্ছে আজ থেকে ন্যূনত 100 থেকে 170 বছর আগের একটা পুরনো বাড়ি এবং এই গাছটা অনেক পুরনো গাছ। আমি একজনের সাথে কথা বললাম, তারা বলল যে তার বাপ দাদারা এই গাছ দেখে আসছে এবং তার বাপেরা নাকি এই গাছ দেখে আসছে। আমি বললাম যে অনুমান কতদিন হইতে পারে? 100 বছর। 100 বছরের কাম হয় না, আরও বেশি হইব। তো আসলে এখানে কেউ থাকে না। তো আমি যে আসলাম এখন, আসলে নামাজ পড়ে এখন মসজিদ থেকে সরাসরি এখানে আসলাম। তো আমি এই গাছটার ব্যাপারে কি বা এই বাড়িটার ব্যাপারে আমি অনেক শুনছি মানুষের কাছে, যে এটা অনেক নিরিবিলি এবং অনেক ভয়ঙ্কর। তো আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে থাকেন কি অবস্থা। দেখেন, খুবই নিরিবিলি, চতুর্দিকে জঙ্গল, পরিত্যক্ত একটা বাড়ি এটা। ঠিক আছে, বিশেষজ্ঞ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক আছে, দেখেন কি অবস্থা। এটা হচ্ছে যে হয়তোবা 2019 2020, মানে এটা নতুন করছে আর কি। এই বাড়িটা যে এটা নতুন করছে, এটা ইয়া দিছে। তো দেখতে থাকেন আপনারা, দেখেন অনেক পুরনো একটা গাছ এটা। আর আসলে গাছটা দেখতেও খুব ভয়ঙ্কর লাগতেছে আমার কাছে, খুবই ভয়ঙ্কর। বিশাল একটা এরিয়া নিয়ে, দেখেন কি অবস্থা। এতটা ভয়ঙ্কর। এই যে একটা পরিত্যক্ত বাড়ি, আশেপাশে দেখেন কি জঙ্গল। আল্লাহুম্মা আমিন। আমিন। রহমানির রহিম। আসলে এখানে দেখেন, আমি কিন্তু এখন বিকাল 5টা বাজে, কিন্তু জায়গাটা কত স্তব্ধ, একটা মানুষ নাই, আশেপাশে কোনো মানুষ নেই। দেখেন, কোনো মানুষের কোনো গোষ্ঠী নেই, কিন্তু আমি অনেকটা ভয় নিয়ে ভিডিওটা করতেছি। আমার কাছে নিজে খুব ভয় লাগতেছে। এর পরিত্যক্ত একটা বাড়ি। তো এখানে কিন্তু সন্ধ্যার পরে কোনো লোক থাকে না, বিশেষ করে দিনের বেলা কেউ আসে না, যদিও কেউ সাইডে আসে যায়। ঠিক আছে, দিনের বেলা কেউ আসে না। তো সন্ধ্যার পরে কোনো মানুষ এদিক দিয়ে আসার কল্পনা করে না, চিন্তা ভাবনা করে না যে কি একটা পরিত্যক্ত বাড়ি, এখানে কোনো মানুষ টানুষ কিছু থাকে না। দেখেন, এটা তো সম্ভবত হিন্দুদের। ও, এটা হচ্ছে চিতাখলা। এখানে হিন্দু মারা গেলে তাদেরকে এখানে পোড়ানো হয়। ঠিক আছে, আপনাদেরকে আমি ঘুরে দেখাইতেছি। যদি কোনো হিন্দু লোক মারা যায়, যে এখানে এটা চিতা, এখানে পোড়ানো হয়। হিন্দু মানুষ মারা গেলে এখানে পোড়ানো হয়। এটা হচ্ছে চিতা, দেখেন। এই যে কয়লা টলা পড়ে রয়েছে এখানে, খুবই ভয়ঙ্কর। এখানে কয়লা টলা পড়ে রয়েছে, এই যে এখানে পোড়ানো হয়। এটা হচ্ছে চিতা, খুবই ভয়ঙ্কর লাগতেছে। একটা মানুষ এখানে আসে না। দেখেন, এই যে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি, দেখেন আমার ক্যামেরার ভিতরে যে এতটুকু দেখা যায় কোনো মানুষ নাই, নির্জন এলাকা, একদম স্তব্ধ নীরব। ঠিক আছে, বিশেষ করে অনেকটাই নীরব, অনেকটা ভয় নিয়ে আমি ভিডিওটা করতেছি। তো এখানে আসলে নাকি অনেকের মানে আচর করে, কি ভর করে আমি জানি না। ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতে, আল্লাহর নাম নিয়ে এখানে আসলাম। তো মনে মনে সূরা পড়তেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গাছটা দেখেন, গাছটা কিন্তু বিশাল বড় একটা গাছ। হ্যাঁ, দেখেন যতটুকু দূর যায়, যত দূর যায় স্তব্ধ এলাকা। দেখেন,
দেখেন একটা কলও গাড়া আছে এখানে, অনেক পুরনো কল। কি অবস্থা, আলহামদুলিল্লাহ। এটা আসলে কি গাছ? এটা বট গাছের মতোই দেখা যায়, কিন্তু কি গাছ বলতে পারতাছি না। দূর থেকে দেখা যায় মনে হয় তেঁতুল গাছ, আসলে তেঁতুল গাছ না এটা। এই আপনাদেরকে দেখাইতেছি, দেখেন পাতাগুলা কিরকম। এটা কিন্তু তেঁতুল গাছও না, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার পরবর্তীতে ভিডিও বানানোর অনেকটাই সাহায্য যোগাবে। আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবার কাছে অনুরোধ করতেছি, ভাই হোক, বন্ধু হোক, পাড়ার প্রতিবেশী হোক, যে হিসাবে মনে করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসার জন্য, ভালো কোনো জিনিস দেখানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। দেখেন এই এই এটা কিন্তু গাতা, এখানে প্রচুর পানি থাকে। তো এখানে খরা এখন এখন শুকায় গেছে, ঠিক আছে। বর্ষাকাল আসলে আবার এটা ভরে যাবো, প্রচুর পানি থাকে। তো এখানে যে চিতা, চিতা মনে করেন যে যখন হিন্দু পোড়া দেয়, মানে হিন্দু মানুষ মারা গেলে যখন পোড়া দেয়, তখন এটা পানি ঢেলে দেয়, সব ওই জায়গায় নেমে জায়গা। তো আমি আপনাদেরকে দেখাইতেছি এই এরিয়াটার বাইরে দিয়ে দৃশ্যগুলাই। দেখছেন? তো আমি এখন এখান থেকে বেরোয় যাব। আমার আসলে ভয় লাগতেছে, আমি বেরোয় যাব এখান থেকে, কারণ নির্জম নীরব এলাকা, তো কেউ নাই। তো আমি বেরোয় যাচ্ছি। দেখেন আশেপাশের কি ভিউ, খালি গাছগাছড়া আর জঙ্গল আর জঙ্গল। ওই যে গাছটির ভিতরে একটা বাড়ি দেখা যায়, পরিত্যক্ত বাড়ি। এখানে আসলে এই এলাকাটার ভিতরে হিন্দু লোক বেশি, প্রচুর হিন্দু। এক সময় দেশ স্বাধীনতার সময় হিন্দুরা ছিল, প্রচুর হিন্দু মানুষের দিকে বেশি, ঠিক আছে। আমি এখন বেরিয়ে গেলাম এখান থেকে। দেখেন গাছটা, দেখেন এই যে এটা হচ্ছে রাস্তা, সাইড দিয়া এদিক দিয়ে মানুষ খুব কম আসা যাওয়া করে, খুবই কম, সীমিত, কিন্তু ভয়ে কেউ আসে না এদিক দিয়ে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।